শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানেন আমরা আছি বান্দরবনের এক দুর্গম পাহাড়ি এলাকা, যার নাম থুইসাপাড়া। গতকাল আমরা থানচি থেকে প্রায় 17 কিলোমিটার রাস্তা ট্রেকিং করে এখানে এসেছি, যা আমাদের আগের এপিসোড দেখলে আপনারা বুঝতে পারবেন। উপরে আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এখানে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা, যেমন স্কুল, কলেজ, হসপিটাল বা বিদ্যুৎ। এখানে আসার মতো ভালো রাস্তাও নেই। প্রায় 4 থেকে 5টা উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ি ঝিরিপথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়। অন্যদিকে এখানকার বসবাসরত বাসিন্দাদের কথা আমাদের সরকারের কান পর্যন্ত পৌঁছায়ও না। এক কথায় বলা যেতে পারে তারা দুর্গম পাহাড়ে জীবনের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকে। যাই হোক, আমাদের জন্য ভালো খবর হচ্ছে আমাদের গাইড সুইসা খিয়াং দাদা এই পাড়ার হেডম্যানের ছেলে, তাই সুবিধাটা একটু বেশিই পাচ্ছি। গতকাল রাত আমরা প্রায় 9টার দিকে এই থুইসাপাড়াতে এসে পৌঁছাই। হ্যাঁ, একদম গহীন বান্দরবনে আমরা এখন আছি। আসতে প্রায় অলমোস্ট 7 থেকে 8 ঘন্টা লেগেছিল। এখন আসার পর যেটা হয় আর কি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করার পর আমরা যেই ঘরে ছিলাম সেটা হচ্ছে সুইসা খিয়াং দাদার ঘরে। মোটামুটি ওনার ঘর খুব ভালো, ওয়াশরুমও খুব ভালো। আর খাওয়া দাওয়া কেমন হবে জানি না। তারপরে নিজেরাই রান্না করে খাই। দাদাকে বলি যে দাদা আমরা নিজেরা রান্না করব। তখন দাদা বলে ঠিক আছে, সমস্যা নেই, আমি রেডি করে দিচ্ছি, আপনারা রান্না করেন। তো নিজেরাই দেশি মুরগি রান্না করি। তারপর রাত প্রায় 11:30 দিয়ে ঘুমায় যাই। আর এখন সকাল প্রায় 7:30। আর এখন খাওয়া দাওয়া করে আবার আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমিয়াখুম, সাতবাইখুম আর হচ্ছে ভেলাখুম। আর এখানে যেটা হয় আর কি, যে এইখানে আসার পর গাইড চেঞ্জ হয়ে যাবে। এখানকার স্থানীয় একজন গাইড আমাদেরকে দিয়ে দিবে সাথে। বেশিরভাগ যারা এসব এরিয়াতে আসেন দুপুরে আসলে খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, কারণ আমরা যেই দিকে যাচ্ছি সেটা হচ্ছে এখানে আশেপাশে কোথাও খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখন দাদাকে বলার পর দাদা কী করছে, একজন সাথে লোক দিয়ে দিছে এবং উনি সকালবেলা খিচুড়ি, মুরগির মাংস, সাথে সালাদ বা সবজি যাই হোক ওগুলা দিয়ে আমাদের দুপুরে খাওয়ারটা মোটামুটি ম্যানেজ হলো। হাই দাদা, আপনাদের এখানে কতগুলো ঘর আছে? এখানে 15টা ঘর আছে। এর আগে ছিলাম 25টা পরিবার ছিল। এখন নতুন পাড়া যেটা চিংচং পাড়া, ওখানে 10টা পরিবার চলে গেছে এখান থেকে, মানে নতুন পাড়া স্থাপন করছে। জিনাপাড়াটা কোন দিকে? জিন্নাপাড়া ওইদিকে। জিন্নাপাড়া আগে বিজিবি ক্যাম্প আছে কাছে। আচ্ছা, আর এমনিতে এখানে পড়াশোনার ব্যবস্থা কি? পড়াশোনার ব্যবস্থা হচ্ছে প্রাইমারি পর্যন্ত এনজিও স্কুল আছে, মানে মিশনের। আর হাই স্কুল হচ্ছে থানচি। মোটামুটি এই পাড়াতে সরকারি সহযোগিতা এই পর্যন্ত কোনো কিছু পাইনি বলা যায়, পাই নাই বলা যায়। কারণ আমাদের যেগুলা এই যে পানি খাচ্ছে এখন পাড়ার যে পানি ওয়াটার সাপ্লাই, এটা হচ্ছে আমার নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে কেনা। এই যে যোগাযোগ, আপনাদের কি নেটওয়ার্ক তো নাই? কিভাবে? নেটওয়ার্ক নাই। নেটওয়ার্কের জন্য আমরা পাহাড়ে গিয়ে কথা বলতে হয় বাসে উপরে। এখানে কি আশেপাশে এরকম? আশেপাশে আছে, ওই যে দোকান আছে সামনে, দোকানের পাশে একটা টেলিটকের নেটওয়ার্ক পাই। আচ্ছা দাদা, আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে যেখান থেকে আসলে ওই যে নেটওয়ার্ক পাওয়া যায়। হ্যাঁ, এখানে সম্ভবত শুধু টেলিটকের নেটওয়ার্ক দাদা। হ্যাঁ হ্যাঁ, একটা পয়েন্টে খালি টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায়, সেটা বাসের উপরে। এখন সেই পয়েন্টটা দেখতে যাচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে এই যে, এটা মনে হয় বাংলাদেশে প্রায় প্রচলিত হয়ে গেছে। অনেক পর্যটক এখান থেকে কথা বলতেন। দেখেন, আপনি দেখেন এইটা। হ্যাঁ, এখান থেকে কিন্তু অনেকজন পর্যটক মানে কথা বলতো, এখান থেকে মানে বাড়িতে যোগাযোগ করতো। একমাত্র এখানেই পাওয়া যায় যে টেলিটকের নেটওয়ার্ক। এখন পাবে? এখনো পাবেন। আচ্ছা, আপনার ফোন আছে সাথে? এখন তো ফোন নিয়ে আসে নাই। আচ্ছা, ফোন নিয়ে আসলে তবে এখানে পাই যে যেটা অ্যান্ড্রয়েডের সেট, ওইটাতে পাওয়া যাবে না। আপনি পাবেন নর্মাল, একবারে নর্মাল সেট দিয়ে পাওয়া যাবে। ফোনটা রাখতে হবে এই অ্যাঙ্গেলে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলে রেখে তারপরে নেটওয়ার্ক সিলেক্ট দিবেন। সিলেক্ট দেওয়ার পরে দেখবেন যে টেলিটক এক ডাক চলে আসছে, ওই এক ডাক দিয়ে কথা বলা যায়। এখানে হচ্ছে খিচুড়ি আর এখানে মাংস। এই যে এটা ভিতরে শক্ত করে মাংসটা একটু দেখি। এই মাংসটা আমরাই গতকাল রাত্রে রান্না করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, ওয়াও, কালারটা জোস।
এটা আবার নতুন করে ঝোল দিয়ে রান্না করছি। ঘুম কেমন হয়েছে? না এর আগের দিন আমার ঘুম ভালো হয়েছে, অনেক 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 টায়ার্ড তো, কালকে সারাদিন ট্রেকিংয়ের পর একটু শুইলাম, সাথে সাথেই ঘুম। আর এই ঘুম থেকে এখন উঠলাম, উঠে আবার ট্রেকিং শুরু। এখন আবার যেতে সময় লাগবে 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমি এখন পৌঁছাবো। দেবতা পাহাড় পাড়ি দিতে যাচ্ছি এখন। দেবতা পাহাড়ের উদ্দেশ্যে রওনা। দেবতা পাহাড় পাড়ি দিয়ে এরপর আমি এখন পৌঁছাবো। 3 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা একটু বেশিও লাগতে পারে। সকাল 8টায় রওনা দিই আমি একুমের উদ্দেশ্যে। পথে পড়বে দেবতা পাহাড়। শুনেছি এই পাহাড় ট্রেকিং খুবই বিপজ্জনক, তবে এই ব্যাপারে আমাদের আগে থেকে ধারণা ছিল, তাই আমরা মোটামুটি মানসিকভাবে প্রস্তুত। থুইসাপাড়া থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা পাড়ি দিলেই এই পাহাড় পাওয়া যায়। আর এই পাহাড় বেয়ে নিচে নামতে সময় লাগে আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো। তবে আমাদের ক্ষেত্রে হয়তো আরও বেশি সময় লাগতে পারে, দেখা যাক কি হয়। আপনি কি খাওয়ার জন্য সংগ্রহ করতেছেন? তাহলে তো ওইটা আবার দেখান তো। কি অবস্থা এভারেস্ট বিজয়ী আপু? শক্তি আছে শরীরে? আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি শক্তি হারাইছেন। আসেন, আপনিই পারবেন। কাঁঠাল আমরা এখন দেবতা পাহাড়ের উপরে। এখানে আমাদের প্রথম যাত্রা বিরতি। তারপরেই নামতে হবে এই পাহাড়ের একদম পাদদেশে। নামার রাস্তা মোটামুটি 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোনো ভুল হলেই নিচে। এই ট্যুরে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্যামেরা পাশাপাশি ড্রোন অপারেট করা, যেখানে নিজের শরীর নিয়ে হাঁটতে বেশ কষ্ট হয়ে যায়। তার ভিতরে আবার নতুন বিপদ, পাহাড়ি এলাকার কারণে এখানে বারবার ড্রোন জিপিএস সিগন্যাল মিস করে। আমার ড্রোনটিরও একই অবস্থা, যার ফলশ্রুতিতে ড্রোনটি হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ধাক্কা খায় একটি গাছের সাথে। আধা ঘন্টা খোঁজাখুঁজির পর ফেরত পেলাম ড্রোনটি, কিন্তু ভেঙে যায় ড্রোনের একটি প্রোপেলার। যাই হোক, কি আর করা, এখনো অনেক রাস্তা বাকি, চলুন যাই। কতক্ষণ লাগবে দাদা এর নামতে? নামতে 1 ঘন্টা লাগবে, উঠতে 35 মিনিট। নামার রাস্তাটি কঠিন না? হ্যাঁ, নামাটা কঠিন, কারণ ওই যে খাড়া পাহাড়, সবাই ভয় পায়। আর এটাই সম্ভবত পাহাড়ের সর্বোচ্চ চূড়া না? হ্যাঁ, দেবতা পাহাড়ের চূড়া না, এটা হচ্ছে নামা কঠিন, সবচাইতে কঠিন হচ্ছে এই দেবতা পাহাড়টা। এটার জন্য দেবতা পাহাড় বলে নামকরণ করা হয়েছে। আমরা কি পারবো দাদা? পারবেন। আর সবাই যে ক্যামেরা ট্যামেরা এগুলো সব ব্যাগে রাখাই বেটার, যে জীবন রিস্ক মুক্ত রাখার জন্য। তারপরে দেখি আমরা কতটুকু দেখাইতে পারি। হ্যাঁ, সমস্যা নাই, আমার তো অডিয়েন্সকে দেখাইতে হবে, যেভাবে হোক ম্যানেজ করি। অন্যকে বলতে হবে না, আপনি নিজে এটা দোকান, এটা আপনি হাতে রাখেন। আসলে এটা অনেক খাড়া, এটাই সবচেয়ে ভয়ানক রাস্তা। হ্যাঁ, গাড়ি ঢালো আছে, তার মানে এরকম রাস্তা 1 ঘন্টা হাঁটা কিন্তু মুখের কথা না। হ্যাঁ, অনেক কঠিন। এই ছোট ব্যাগটা বড় ব্যাগের মধ্যে পুরো একবারে।
হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে, আগে আগে যাও। দাবতা পাহাড়ের এই ভয়ানক রাস্তা দিয়ে নামার সময় বারবার মনে হচ্ছিল কোনো রকমে কষ্ট করে হয়তো নিচে নামলাম, কিন্তু উঠার সময় কিন্তু রাত হয়ে যাবে, তখন কি হবে? তাই সাজেশন থাকলো থুইসাপাড়া থেকে যত দ্রুত সম্ভব রওনা দিন, যাতে ফেরার সময় রাত না হয়ে যায়। কেমন মজা, কেমন অস্থির। মনে হয় দিলাম বা বিশাল বিশাল পাহাড়। তোমাকে এই ট্রেকিং সত্যি স্মার্ট লাগতেছে। জোস। আমাদের সবাইকে অনেক স্মার্ট লাগতেছে। খুব সুন্দর বাবা দেখাও। চলো নাও নাও। সব স্মার্ট। ওই দিকে হচ্ছে আমেকুমের সেই জলপ্রপাত, বাট যতটুকু কাছে দেখাচ্ছি ততটুকু কাছে না, কিন্তু অনেক দূরে। এইখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা পাড়ি দিয়ে নিচে নামতে হবে। এই পরিস্থিতিতে যদি আমাকে বর্ষার সময় আসতে বলা হয়, আমি এক কথায় বলে দিব না। আর আমার থেকে যদি সাজেশন জানতে চাই একটু, কি বর্ষার সময় আসলে কেমন হবে? পানি একটু বেশি দেখা যাবে, এটা সত্যি, কিন্তু জীবনের জন্য বেশি করে হুমকি স্বরূপ। হ্যাঁ, তারা আসবেন যারা হার্ড ট্রেকার, আর দড়ি ইউজ করে মোটামুটি নিচে নামা সম্ভব, তাইলে আসা যায়। নামো 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 নামো, সাবধানে নামো। ভাই কি হয়েছে আপনার বলেন তো? পায়ে সমস্যা না? আমার আগে থেকে মেনিসকাস ছিঁড়া। হ্যাঁ হ্যাঁ। এইটা জেনে শর্তে আমি এটাতে আসছি, দেখি কি হয়। এখন মানে বলতে গেলে পরে আলু হয়েছে, আলু ধরলে বুঝে যাবে কতটা গরম। ভাজি করে খেয়ে নিব, সমস্যা নেই। ডান ডান, লেটস গো। নামো। যখন আলু হয়েছে সিদ্ধ হলে সিদ্ধ হয়ে যায়, ভাজি করে খাওয়ার জন্য সমস্ত। ইয়েস। এই ধনীটা দেখতে এই রাস্তা সম্পর্কে যতটুকু ধারণা নিয়ে এসেছিলাম, কিন্তু বাস্তবে কিছু কিছু জায়গা তার থেকেও ভয়াবহ। এমন পরিস্থিতিতে এসে নিজের কাছে নিজের কনফিডেন্স লেভেলের পরীক্ষা দেওয়ার পালা। হয়তো এখন আপনার কাছে মনে হতেই পারে এমন একটা ট্যুরে না যাওয়াই বেটার, কিন্তু আমি বলবো এখান থেকে তো শুরু। মানে এটা মানে মাউন্ট বাতুরের নাম শুনেন নাই? যেটা হচ্ছে ওই লাভা টাভা বের হয় যে হঠাৎ হ্যাঁ হ্যাঁ, করে। এটা কোন কোন দেশে সেটা জিজ্ঞেস করছি। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কতক্ষণ লাগছে আপনাদের ট্রেক করতে? রাত 2টায় রওনা দিছি, ভোরবেলা পৌঁছেছি ঠিক সানরাইজের টাইমে। আমাদের পাহাড় ট্রেকিং শেষ, সেই ভয়ানক পাহাড় দেবতা পাহাড়। এখন আমরা এটার একদম নিচে, আর সামনে হচ্ছে আমিয়াখুম। এখন আমরা সম্ভবত একটু প্ল্যানটা চেঞ্জ করছি যে আসলে আগে কোন জায়গায় যাওয়া উচিত। দাদা, আমরা কি এই দিকে যাব, মানে ভেলাখুম যাব না আমিয়াখুম যাব? আচ্ছা, তাহলে আগে ভেলাখুমটা আমরা কমপ্লিট করে আসি।
আমি এখন আমাদের খাওয়া দাওয়া সবই হবে। আর ওয়াও, একবার খালি পানির কালারটা দেখুন। মোটামুটি আমরা ক্লান্ত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে দেবতা পাহাড় পাড়ি দিলাম, পাড়ি দিই নাই ঠিক, পাড়ি দিব, কিন্তু আমরা জাস্ট নিচের দিকে নামছি মাত্র। এখন নামার পর হাতের ডানে এই দিকটা হচ্ছে ভেলাখুম আর এই দিকটা হচ্ছে ওমিয়াখুম। এখন আমরা ভেলাখুম যেতে হলে কিন্তু ভেলার প্রয়োজন। এখন আমরা যে লোকাল গাইড, ওনার মাধ্যমে ভেলার ব্যবস্থা হচ্ছে। একটা ভেলা তৈরি করতে হলে ওনাকে পারিশ্রমিক দিতে হবে 500 টাকা। আর আমরা ভেলাখুম শেষ করে ওমিয়াখুমে এসে খাওয়া দাওয়া করবো। পেটে অনেক খিদা, আর কথা বাড়াবো না, চলেন ভেলা তৈরির প্রসিকিউট দেখি। তাই বাহ, এই ভেলাটা তৈরি করা হয়েছে অল্প কিছুক্ষণের ভিতরে। পিছনে 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 আরো পিছনে ওই যে বসানোর জায়গা আছে ভাই। হ্যাঁ ভেলায় ওঠার পর আমি আমার ড্রোনটি আবারও ফ্লাই করার চেষ্টা করি, কিন্তু ড্রোনটি আবারও জিপিএস সিগন্যাল মিস করে। হ্যাঁ, এসব জায়গায় তাই হবার কথা। যাই হোক, সিগন্যাল মিস করার কারণে ড্রোনটি এলোপাতারিভাবে উঠতে থাকে, এমনকি জলে ল্যান্ড করার মতো অবস্থা। শেষমেশ উপায় না পেয়ে ড্রোনটি নামিয়ে ফেলি। তাই যারা এইসব জায়গায় ড্রোন উড়াতে যাচ্ছেন তারা এই বিষয়ে সাবধান। দুপাশে পাথরের উঁচু উঁচু দেয়াল, মাঝখানে সবুজ স্বচ্ছ জলের উপর দিয়ে আমাদের ভেলায় ঘুরছে। বিশেষ করে এই জায়গাটি হচ্ছে আমিয়াখুমের আপার স্ট্রিমের জলগিরির পথ, মানে আমিয়াখুমের জলপ্রপাতের জল এখান থেকেই গড়িয়ে পড়ে। ভেলায় যাত্রা শুরু করার একটু পর আপনার কাছে মনে হবে হঠাৎ যেন কোনো এক পাথরের দুর্গের ভিতরে প্রবেশ করলেন। এবার শুধু বাকরুদ্ধ হয়ে অবাক মুগ্ধ চোখে দেখার পালা। বিদায় নিচ্ছি আমি এই এপিসোড থেকে। দেখা হচ্ছে এই সিরিজের 3rd এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। ভিডিও সম্পর্কে কোনো মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানান।